দেশের ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রণয়ন করেছে আমানত সুরক্ষা আইন 2026। বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট থেকে জারি করা সার্কুলারের মাধ্যমে দেশের সব তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিকে আইনটি দ্রুত কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন আইনের আওতায় কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি অবসায়িত হলে একজন আমানতকারী সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত ফেরত পাওয়ার আইনি নিশ্চয়তা পাবেন। এর আগে চালু থাকা 2000 সালের ব্যাংক আমানত বীমা আইন বাতিল করে আধুনিক ও যুগোপযোগী এই আইন কার্যকর করা হয়েছে। আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অধীনে আমানত সুরক্ষা তহবিল নামে দুটি পৃথক তহবিল গঠন করা হবে, একটি ব্যাংকের জন্য এবং অন্যটি ফাইন্যান্স কোম্পানির জন্য। 2028 সালের 1 জুলাই থেকে সব ফাইন্যান্স কোম্পানিকেও এই সুরক্ষা ব্যবস্থার আওতায় আনা হবে। এছাড়া কোনো আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার সিদ্ধান্ত হলে 90 দিনের মধ্যে আমানতকারীদের অর্থ পরিশোধ প্রক্রিয়া শুরু করতে হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন আইনটি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রণয়ন করা হয়েছে, যা আর্থিক খাতে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।